বাবার বাড়ি এসেও শান্তি নেই, সেই সকাল 6টার দিকে আমাকে ঘুম থেকে উঠতে হলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো বাবার বাড়ি এসেছি 2 দিন কিন্তু হয়ে গেল। কালকে তাও উঠতে উঠতে ওই 8টা বেজে গিয়েছিল, কারণ তার আগের দিন কুটু সোনার বার্থডেটা ছিল না, যার জন্য রাত্রে ঘুমাতে ঘুমাতে পুরো 2টো বেজে গিয়েছিল। তারপরে 8টার দিকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর আজকে উঠেছি সেই সকাল 6টা। অ্যাকচুয়ালি আমার মা ঘুম থেকে উঠে 3:30 থেকে 4টার মধ্যে, আজকে তো 4:45 বাজে ঘুম থেকে উঠে গিয়েছে, আর উঠে ঘরের কাজবাজ শুরু করে দিয়েছে। আর মেন কথা কি, আমাদের যে জানলাটা ছিল না, জানলাটা খোলা ছিল, আর আমার চোখের মধ্যে এমনভাবে আলো যাচ্ছিল, তার জন্য আমার ঘুমটাই ভেঙে গিয়েছে। 5টার দিকে ঘুম ভেঙে গিয়েছে, তারপরে একটু গড়াগড়ি করতে করতে ওই 6টার দিকে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, তারপরে চলে আসলাম বিছানাটা তুলতে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করে নিলাম। তারপরে মা এদিকে দেখি যে বাসন মাজছে, এগুলো হলো ঠাকুরের বাসন, আর মার আজকে একাদশী আছে, যার জন্য এই ঠাকুরের বাসনগুলো বের করেছে। আজকে ঠাকুরের বাসনেই খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া বলতে ওই যে সাবু আর দুধ এগুলো যেগুলো খাবে সেগুলোই। আর মা আজকে কিন্তু রান্নাঘরে কোনো কাজই করবে না, যার জন্য কিন্তু এই ওভেনটা ধুয়ে নিচ্ছে। ওভেনের মধ্যে যেটুকু রান্না করবে, আর যার জন্য এটা ধুয়ে নিচ্ছে, আর এই জায়গাটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আর আমাদের বাবার বাড়ির কাজটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি, নিচটা কিন্তু এখনো রাফ ঢালাই আছে, যার জন্য মোছা যায় না, আর মা এভাবে ঝাঁটা দিয়ে জল দিয়ে কেচে দেয়। আর জানো তো, আজকে আমার সাথে সাথে কিন্তু অভিকেও ঘুম থেকে এত সকালে উঠে গিয়েছে। তো অভিক উঠে কিন্তু ব্রাশ করা শুরু করে দিয়েছে। এদিকে কুটু বাবা একটু শুয়ে আছে, কারণ ওর কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। জানি বাচ্চারা ঘুমিয়ে থাকলে আদর করতে হয় না, কিন্তু কুটু সোনাকে এতটা কিউট লাগছিল, যার জন্য একটু গালটা হাতিয়ে দিলাম। আর এদিকে দেখি মা সারা ঘর ধুয়ে টুয়ে কিন্তু এখন চলে আসছে উঠানটা ধোয়ার জন্য। আর অভিকের কথা তো বাদই দাও, ও মামা বাড়িতে আসলে এরকম পরিবেশ দেখে যে ও এত আনন্দিত হয়। জল চতুর্দিকে জল থাকে, তারপরে এই গাছপালা এগুলো দেখলে ওর মনটা খুব খুশি হয়ে যায়, আর বারবার যায় জল হাতাতে। আর এদিকে তো জল হাতালে ওর সর্দি লেগে যায়, যার জন্য একটু বকা দিই। আবার ভাবি যে এগুলো তো বাড়িতে থাকলে পায় না, যার জন্যই ওর তো ইন্টারেস্ট লাগে এগুলো দেখে। তারপরে রান্নাঘরে এসে দেখি যে আমাদের বৌমা কিন্তু রান্না করছে। তো এটা সকালের রান্না করছে, সকালের খাওয়া দাওয়া হবে। তো ওর পাশে আমি দাঁড়িয়েছি, দেখো কেমন করছে। ও লম্বা আর আমি ওর থেকে একটু খাটো, দেখে আমার সাথে কেমন করছে দেখো। তাই ওকে বলছি আমার হাইটটা একদম ঠিকই আছে, তুই বেশি লম্বা হয়ে গেছিস। যাই হোক, বাদ দাও ওর কথা। ও কিন্তু সকালে আজকে বানাচ্ছে ডিমের পনির। তো অল্প করেই বানাচ্ছে, কারণ মা বাবা তো আজকে খাবে না, ওদের একাদশী, আর শুধু আমরা 4জনই আজকে খাবো, যার জন্য একটু। আর আমাদের শুধু সকালের খাবার, দুপুরবেলা রান্না অন্য হবে। আর বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু এই ডিমের পনিরের রসাটা খাওয়া হয় না, যার জন্য এটা বানাচ্ছে দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি। অভিকেরও খুব পছন্দ এই ডিমের পনিরটা। আর রসাটা দেখে দেখো মনে হচ্ছে খুব কিন্তু টেস্টি হয়েছে। আর এদিকে তারপরে সকালে চাটা বসিয়ে দিয়েছে। আর সকালে যেহেতু আমি লাল চা খাই, তাই আমার জন্য কিন্তু লাল চাই বানাচ্ছে, আর একটু বাটার টোস্ট বানাচ্ছে। আর জানো তো, আমাদের বাড়িতে কিন্তু বাটার টোস্টটা এইভাবেই বানানো হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটু অন্য প্রসেসে বানানো হয়, কিন্তু আমার বাপের বাড়িতে এই প্রসেসই হয়। কিন্তু না, এটার টেস্ট আর ওটার টেস্ট দুটাই ডিফারেন্ট, কিন্তু এইটা আমার বেশি পছন্দ। আসলে এটার মধ্যে বাটারটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে যায় না, যার জন্য এই ফ্লেভারটা আমার বেশি পছন্দ। আচ্ছা, ভালোবাসি তাই বলি কি এতগুলো খাওয়া যায়? দেখো কতগুলো পাউরুটি আর চা আমাকে দিয়েছে, বলছে এতগুলো খাওয়ার কথা। তাই বললাম ঠিক আছে না, ঠেলে ঠুলে আমি একটু খেয়ে নিলাম, কিন্তু এটা খেলে তো আমি আর কিছু খেতে পারবো না। আর শুধু এই ব্রেড আর চা খেয়ে যদি সারাটা সকাল কাটাই, তাহলে আমার মার চিল্লানি শুনতে হবে। মার তো কথা একটু পরপর খাও, কিন্তু এত তো আমি আর খেতে পারি না। কিন্তু এই যে মা খুব রাগারাগি করে যদি সকালে অন্য কিছু আর না খাই। আর মেন কথা কি বলো তো, এত সকালেও আমি কোনোদিন চা খাই না। বাড়িতে আমার চা খেতে খেতে পুরো 9টা বেজে যায়, কারণ আমি তো সকালে স্নান টান করে আগে দোকানে যাই, দোকান থেকে এসে তারপরে চাটা খাই, তাই আমার 9টা বা 9:30 বেজে যায় কোনোদিন চা খেতে খেতে। তো আর আজকে তো আমি 6টায় যেহেতু উঠেছি, এখন 7টা বাজে আমি চা খাচ্ছি। এদিকে আমরা চা খাচ্ছি, আর ওদিকে দেখি মা কিন্তু পুজো দিতে বসে গিয়েছে। আর যেহেতু অম্বাবচী চলছে না, তাই কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুর যেটা ছিল ওর ঠাকুরকে ঢেকে দিয়েছে। আর শুধু এখানে আমাদের কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুরকে তো পূজা দিতে হয়। আমাদের বাড়িতেও সেম গোপাল আছে, দেখে গোপালকে আমাদের পূজা দেওয়া হয়। আর এদিকে দেখেছো কাণ্ড, মা এদিকে পুজো দিচ্ছে, আর এদিকে দেখো আমাদের মেহমান কিন্তু চলে এসেছে। সকাল থেকে 2 ভাইয়ের ঝগড়া লেগে গেছে দেখে মা দোকানে যাচ্ছে দেখে অভিককে কিন্তু নিয়ে গেল। আর তাই দেখে আমাদের কুটু সোনার তেজ দেখো, ও বলছে যে ও যাবে, কিন্তু দুজনকে যদি নিয়ে যায় তাহলে তো সেম দশা দোকানেও হবে, যার জন্য নেয়নি। আর আমাদের এই কুটু সোনার মতো কিন্তু আজকে সূর্যের তাপটাও ছিল, এমন তাপ ছিল। মা 7টার দিকে জামা কাপড় মেলেছে, দেখো কেমন শুকিয়ে মচমচা হয়ে গেছে, যার জন্য জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। আর এই গাছটা দেখো মা লাগিয়েছে, এটাকে চন্দ্রমল্লিকার মতো ফুলটা হয়। এই গাছটার নাম কি আমি জানি না এক্স্যাক্ট। এর আগে ফুলটা তুলে মা ফটো পাঠিয়েছিল আমাকে, আমি ফটোটাও পোস্ট করেছিলাম। ফুলগুলো দেখতে না খুব সুন্দর। এটা বলে এই সিজনে ফুলটা ফোটে না, কিছুদিন আগে ফুটেছিল, এখন আবার বলে ফুটবে না, আবার কিছুদিন পরে ফুটবে। যখন ফুটবে তখন আবার তোমাদেরকে দেখাবো। তারপরে চলে আসলাম সকালের খাওয়া দাওয়া করতে। তো একটু যদি ভাত না খায়, তাহলে আমার মাই আমার মাথাটা পুরো খেয়ে নেবে চিবিয়ে চিবিয়ে। তার থেকে ভালো যে আমি একটু ভাতই খেয়ে নিই। চলো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।